বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে আমি নতুন একটি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জন্য শুরু করেছি। এখন এই সুবিধা আপনারা কিভাবে গ্রহণ করবেন তা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এইভাবে সবার প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করবেন অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত। যেহেতু আমার এখানে আগে থেকেই টাইপ করা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে প্রেস করলাম অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্তর উপরে। আমার চ্যানেলটি ওপেন হলো। চ্যানেলের বাদিকে অপশন পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এই ইউটিউব চ্যানেলটিকে যদি একবার আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেন, সেক্ষেত্রে প্রতিদিন ভারতীয় সময় ঠিক সকাল 9টার সময় আপনার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সেদিনের ঘরোয়া জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা অটোমেটিক্যালি একেবারে দিনের শুরুতেই আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ ওপেন করলেই পৌঁছে যাবে। আপনি যদি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ সকাল 9টার বদলে দুপুর 12টার সময় ওপেন করেন, তবুও সেদিনের টোটকা বা টিপস কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন। এছাড়া আরও একটি অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের ডান দিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এখানে একবার ক্লিক করবেন, আপনার সামনে ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। একেবারে বাঁদিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে হোম, তার পাশে ভিডিওস এবং তার পাশে আপনার ডান দিকে ইংরেজিতে লেখা রয়েছে পোস্ট। এটি আসলে চ্যানেলের কমিউনিটি পোস্ট সেকশন। এখানে একবার ক্লিক করবেন। এই দেখুন, একবার ক্লিক করলে সেদিনের জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা আপনার সামনে কেমন ওয়াল পোস্ট আকারে চলে আসছে। বন্ধুরা, এগুলো কিন্তু শুধুমাত্র টিপস বা টোটকা নয়, বরং দিনের শুরুতেই আমার তরফ থেকে আপনাদের জন্য সারাদিন ভালো থাকার একটা পথ নির্দেশ। আমার প্রায় দীর্ঘ 15 বছরের গবেষণালব্ধ চিন্তন আমি এইভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন কিন্তু এখানে শেয়ার করেই চলেছি। তো এইভাবে সুবিধা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করার চেষ্টা করুন। এছাড়াও এই কমিউনিটি পোস্ট সেকশনের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও নতুন বহু সুবিধা আপনারা লাভ করবেন। কবে কোন দিনে কোন সময়ে কোন গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল রিলিজ করা হবে, কবে চ্যানেলে আমি নিজে লাইভে আসব, সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদীশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকুন। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের হাতের বেশ কিছু অশুভ চিহ্ন বা সংকেত নিয়ে, যা আমাদের জীবনে আকস্মিক কোনো দুর্ঘটনা, মারাত্মক কোনো আঘাত বা জীবনে দুঃখজনক কোনো ঘটনার আগাম ইঙ্গিত দেয়। এছাড়া আমাদের হাতের রেখায় শনি পর্বত, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি মাউন্ট অফ স্যাটার্ন, তা থেকে একজন ব্যক্তির চরিত্র, মানসিক গঠন, জীবন দৃষ্টি এবং কর্মফলের ধরন সম্পর্কেও ঠিক কী কী জানতে পারি সে সম্পর্কেও জেনে নেব। দেখুন, এটা আমার ডান হাত। তর্জনীর পরে আমাদের হাতের এই আঙ্গুলটিকে আমরা বলে থাকি মধ্যমা। আমাদের হাতের সবচেয়ে লম্বা আঙ্গুলটি হলো এই মধ্যমা। যদি কোনো ব্যক্তির হাতের কোনো গঠনগত ত্রুটি না থাকে, সেক্ষেত্রে দেখবেন তার হাতের মধ্যম আঙ্গুলটি হলো সবথেকে দীর্ঘ বা সবথেকে লম্বা কোনো আঙ্গুল। এটাই স্বাভাবিক। ইংরেজিতে মধ্যম আঙ্গুলকে আমরা মিডিল ফিঙ্গার বলে থাকি। আর জ্যোতিষশাস্ত্র এবং পামিস্ট্রিতে এই মধ্যম আঙ্গুলটি শনি গ্রহ বা শনিদেবকে প্রতিনিধিত্ব করে। খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের হাতের মধ্যম আঙ্গুলটি হলো শনির আঙ্গুল। তাই আমাদের হাতের এই মধ্যম আঙ্গুলটিকে আমরা স্যাটার্ন ফিঙ্গার বা ফিঙ্গার অফ স্যাটার্নও বলে থাকি। এখন শনিদেব মানেই কিন্তু শুধু কর্মফলদাতা নয়। শনি মানে শৃঙ্খলা, শনি মানে দায়িত্ব, শনি মানে বিচার বুদ্ধি, শনি মানে একাকিত্ব, শনি মানে ধৈর্য। এখন আমাদের হাতের কোথায় বা কোন অংশে আমরা শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্নকে খুঁজে পাবো? আমার ডান হাতটিকে ভালো করে দেখুন। এই হলো মধ্যমা, আর মধ্যমার নিচে এই যে সামান্য স্ফীত মাংসল ফোলা অংশটি রয়েছে, এই অংশটি হলো শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্ন। শনি পর্বত নির্দেশ করে জাতক বা জাতিকার কর্মফল, ধৈর্য, অন্তর্দৃষ্টি, বিচার বুদ্ধি, সহিষ্ণুতা, আধ্যাত্মিকতা, রহস্য জ্ঞান, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি মিস্টিক নলেজ, যা সাধারণ চোখে দেখা যায় না, যা যুক্তি, অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির মাধ্যমে ধরা পড়ে। এবং অবশ্যই গোপন বিদ্যা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওকাল সায়েন্স বা এসোটেরিক নলেজ, যেমন তন্ত্র, মন্ত্র, যন্ত্র সাধনা, হস্তরেখা এবং জ্যোতিষবিদ্যা। শনি পর্বত এই সমস্ত বিষয়গুলোকে নির্দেশ করে। তো বন্ধুরা, আবার ভিডিওর মূল বিষয়তে প্রবেশ করব এবং পরপর কয়েকটা ছবি দেখে নেব, কারণ ছবি না দেখলে কিন্তু বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হবে না। এই ছবিটি ভালো করে দেখুন। সবার প্রথমে আপনাদের নজরে পড়বে আমাদের মধ্যম আঙ্গুল বা মিডিল ফিঙ্গারের দিকে।
আর মিডিল ফিঙ্গার ঠিক নিচে গোড়ার নিচে দেখবেন একটা মাংসল ফোলা মতো অংশ রয়েছে। ওই স্থানটি হলো শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্ন। আপনাদের সুবিধার্থে শনি পর্বতটিকে আমি একটি সবুজ রঙের সার্কেল দিয়ে মুড়ে দিয়েছি। আর এই শনি পর্বতের নিচে দেখবেন একটি নীল রঙের ক্রস বা এক্স চিহ্ন রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ধরনের ক্রস বা এক্স চিহ্ন দেখতে পাবেন তাদের জানবেন ইনটিউশন পাওয়ার, যাকে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্দৃষ্টির শক্তিও বলে থাকি, তা অত্যন্ত প্রখর ও তীব্র হয়। এরা আগাম আঁচ করতে পারেন যে আগামী দিনে ঠিক কী ঘটতে চলেছে। এদের অ্যাডাপ্টেবিলিটি বা কোনো বিষয় গ্রহণ করবার ক্ষমতা, কিছু বোঝার বা জানার ক্ষমতা এবং অতি সচেতনভাবে নিজের যুক্তি বা বিশ্লেষণ ব্যবহার করার ক্ষমতা অন্য সকলের থেকে অত্যন্ত বেশি। এরা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বহু আগে থেকে জেনে যান যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে এবং তার পরিপ্রেক্ষিতে কোন কাজটা করা উচিত হবে এবং কোন কাজটা করা অনুচিত হবে। এই সমস্ত ব্যক্তিদের ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ শক্তি খুব বেশি থাকে। এই সমস্ত ব্যক্তিদের যাদের শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্নে এই ধরনের ক্রস বা এক্স চিহ্ন থাকবে তাদের জানবেন রহস্যময় বা গোপন জ্ঞানের প্রতি একটা আকর্ষণ বোধ থাকে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, যন্ত্র, সাধনা, হস্তরেখা, যোগ, ধ্যান, গুপ্তবিদ্যা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওকাল সায়েন্স বা এসোটেরিক নলেজ, এইসব বিষয় নিয়ে পড়াশুনো করবার বা চর্চা করবার একটা স্বাভাবিক ঝোঁক তাদের মধ্যে থাকে। এই সমস্ত ব্যক্তিদের যাদের শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্নে এই ধরনের ক্রস বা এক্স চিহ্ন থাকে তাদের জীবনে অনেক কষ্ট করে সফলতা অর্জন করতে হয়। এই সমস্ত ব্যক্তিদের কোনো কাজের সাফল্য পেতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই সমস্ত ব্যক্তিদের জীবনে সাফল্য আসে ঠিকই, কিন্তু তা অর্জন করতে তাদের অনেক বেশি কষ্ট, বাধা এবং বিলম্বের সম্মুখীন হতে হয়। এই সমস্ত ব্যক্তিদের জীবনে আর্থিক প্রতিষ্ঠা অনেক দেরিতে আসে। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে এদের প্রচুর সংগ্রাম করতে হয়। আবার আরও একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন যে এই সমস্ত ব্যক্তিদের জীবনে সাফল্য আসে দেরিতে, এটা যেমন ঠিক, কিন্তু একবার সাফল্য আসবার পরে তা স্থায়ী হয়, তা স্টে করে, থেকে যায়। এই দ্বিতীয় ছবিটি ভালো করে দেখুন। এই ব্যক্তির হাতে শনি পর্বতের ভেতরে ক্রস বা এক্স চিহ্নটি একটু হেলে আছে, একটু বেঁকে আছে এবং শনি পর্বত অর্থাৎ মিডিল ফিঙ্গারের গোড়ার নিচের অংশটি অতিরিক্ত উঁচু অবস্থায় রয়েছে। যাদের হাতে শনি পর্বতের এই ধরনের গঠন এবং এই ধরনের হেলে পড়া বা বেঁকে থাকা এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন আপনারা দেখতে পাবেন, সেই সমস্ত ব্যক্তিরা দেখবেন একটু অতিরিক্ত সিরিয়াস স্বভাবের হয়ে থাকেন। কোনো একটা নতুন কাজ শুরু করার আগে সাফল্যের চেয়ে এরা ব্যর্থতার দিকটাই বেশি করে ভাবেন, যা তাদের কাজ শুরু করার আগেই নিরুৎসাহিত করে বা ডিমোটিভেট করে। এদের মধ্যে কুসংস্কার বোধ কাজ করে। এরা জীবনে বহুবার অযৌক্তিক ভয় বা কুসংস্কারের শিকার হন। এদেরকে প্রচুর দায়িত্ব নিতে হয় এবং এই অতিরিক্ত দায়িত্ব তা পরিবারের হোক বা কর্মক্ষেত্রের, তা নেবার ফলে তারা শারীরিকভাবে ক্লান্ত এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এরা সবসময় দেখবেন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন এবং খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। জীবনে ছোটোখাটো কোনো একটা ব্যর্থতাও এদের কাছে অনেক বড় মনে হয়। সামান্য আর্থিক ক্ষতি হলেও এরা মনে করেন যে জীবন বুঝি শেষ হয়ে গেল এবং চরম উদ্বেগের মধ্যে দিন কাটানো শুরু করে দেন। এদের মধ্যে ডিসিশন ব্লকেজ বা সিদ্ধান্তহীনতা লক্ষ্য করা যায়। খুব সহজ ভাষায় বলতে গেলে এরা একটু কনফিউজড প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। এরা একটু অতিরিক্ত চিন্তাভাবনা করে থাকেন, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওভার থিঙ্কিং, এবং তা করবার ফলে এরা সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। জীবনে একটা গুরুত্বপূর্ণ সুযোগ এলেও এরা সেটির ভালো মন্দ দিক নিয়ে এতটাই বিশ্লেষণ করা শুরু করে দেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে ব্যর্থ হন এবং সেই সুযোগ তাদের হাত থেকে বেরিয়ে যায়। পরবর্তী ছবিতে চলে আসছি। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ধরনের গ্রিল বা জালের মতো এক বা একাধিক দাগ দেখতে পাবেন, অবশ্যই স্যাটার্ন এরিয়া বা শনি পর্বতের ভেতরে, জানবেন সেই সমস্ত ব্যক্তিদের জীবনে একই সমস্যা বারবার মাথার মধ্যে ঘোরাফেরা করে। তারা যে কোনো বিষয় নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করতে ভালোবাসেন। এখন দুশ্চিন্তা তো মানুষ ভালোবেসে করে না, দুশ্চিন্তা মানুষের মধ্যে চলে আসে। আমরা ইংরেজি ভাষায় যাকে বলে থাকি ওভার থিঙ্কিং, এদের মধ্যে সেই বিষয়টা লক্ষ্য করা যায়।
একটা চিন্তা গেল তো আরেকটা চিন্তা চলে এলো, অনেকটা এমন ব্যাপার। অতিরিক্ত ভয় এবং নেগেটিভ চিন্তার কারণে সঠিক সময়ে এরা সঠিক পদক্ষেপ নিতে পারেন না। এরা মেন্টাল কনফিউশন বা মানসিক বিভ্রান্তিতে ভোগেন। এরা কোনো একটা কাজের পরিকল্পনা করলেও সেই কাজকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারেন না, অকারণে ডিলে বা কাজে দেরি হয়। এবং এই ঘটনা তাদের সঙ্গে একবার নয়, বারবার বা একাধিকবার হয়। এদের জীবনের সাফল্য একটু দেরিতে আসে এবং যে কোনো কাজে সফলতা পেতে এদের অন্যদের তুলনায় একটু বেশি পরিশ্রম করতে হয়। এদের জীবনে সাফল্য সহজে আসে না। প্রতিটি অর্জন এদের কঠোর পরিশ্রমের বিনিময় বুঝে নিতে হয়। পরিবার, কাজ বা কর্মক্ষেত্রে এদেরকে অতিরিক্ত দায়িত্ব নিতে হয়, বা এরা কাজের ব্যাপারে অত্যন্ত দক্ষ বা বিশ্বস্ত বলেই এদের উপর অতিরিক্ত কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। এবং এই অতিরিক্ত কাজের দায়িত্ব নেওয়ার ফলে এরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত বোধ করেন। যে কোনো বিষয়, কোনো সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্তে পৌঁছতে এদের অন্যদের তুলনায় বেশি সময় লাগে। অর্থাৎ ভুল সিদ্ধান্তের একটা ভয় কিন্তু সবসময় এদের মধ্যে থাকে বা কাজ করে। অর্থাৎ ডিসিশন ব্লকেজের মতো একটা সমস্যা কিন্তু এদের মধ্যে সবসময় কাজ করে। এরা একটু একাকিত্বে ভোগেন বা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে থাকেন। খুব সহজে এরা দুঃখ পান। নিজের সমস্যার কথা চট করে সবাইকে বা নিজের অতি আপনজনকে বলতে পারেন না। ভেতরে ভেতরে মানসিক কষ্টে ভোগেন, ভেতরে ভেতরে গুমড়োতে থাকেন। কখনো কখনো সামাজিক জীবন থেকে এরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরা সহজে অন্যদের সঙ্গে মিশতে পারেন না। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে দীর্ঘস্থায়ী বা গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। এদের হাড়, দাঁত, নার্ভ বা গেঁটে বাত, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি রিম্যাটিজম, এই ধরনের একাধিক জটিল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়। পরবর্তী ছবিতে চলে আসছে। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ধরনের এক বা একাধিক তারা চিহ্ন বা স্টার সাইন দেখতে পাবেন, অবশ্যই স্যাটার্ন এরিয়া বা শনি পর্বতের ভেতরে তাদের একটু বিশেষ সতর্কতা গ্রহণ করবার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ তাদের জীবনে হঠাৎ করেই আকস্মিকভাবে তীব্র এবং অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। এবং এই দুর্ঘটনা উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়া থেকে হতে পারে, শারীরিক আঘাত পাওয়া থেকে হতে পারে, কোনো গাড়ি বা যানবাহন থেকে আঘাত পাওয়া থেকেও হতে পারে। স্যাটার্ন এরিয়া বা শনি পর্বতের ভেতরে এই ধরনের গভীর তারাচিহ্ন বা স্টার সাইন ইঙ্গিত করে সেই জাতক বা জাতিকার জীবনে আসন্ন কোনো মারাত্মক গুরুতর আঘাত, পঙ্গুত্ব, এমনকি দুর্ঘটনাজনিত মৃত্যুকে। এই ধরনের জাতক জাতিকারা একাকিত্বে ভোগেন এবং তীব্র হতাশা, যাকে বলে একেবারে ডিপ ডিপ্রেশন, তার সম্মুখীন হন জীবনে বারবার। এবং এদের মধ্যে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। এদের জীবনে কোনো ভুল সিদ্ধান্তের থেকে কাজের বড় ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, নিজের অবস্থানে অনড় থাকার ফলে মান সম্মান হানি হয় এদের। অর্থাৎ এরা জীবনে বারবার অপমানিত হন, অসম্মানিত হন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, যা যা বললাম, তা অল অন এ সাডেন, অর্থাৎ আকস্মিকভাবে বা অপ্রত্যাশিতভাবে হয়। এরা জীবনের কোনো একটি পর্বে এসে গভীর মানসিক আঘাত পান এবং ধীরে ধীরে আধ্যাত্মিক পথ বেছে নেন। পরবর্তী ছবিতে চলে আসছি। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ধরনের এক বা একাধিক গভীর আঁচড়ের দাগ দেখতে পাবেন, অবশ্যই স্যাটার্ন এরিয়া বা শনি পর্বতের ভেতরে, জানবেন সেই সমস্ত ব্যক্তিরা জীবনে অতীতে বড় কোনো আঘাত পেয়েছেন। সেটা শারীরিক বা মানসিক যে কোনো আঘাতই হতে পারে, বা সেই ব্যক্তিকে জীবনের কোনো সময় কোনো ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে। জীবনে এমন কোনো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে যা তিনি এখনও ভুলে উঠতে পারেননি। জানবেন এই ধরনের ব্যক্তিরা একই ভুল বা পরিস্থিতির শিকার জীবনে বারবার হন। এদের জীবনে প্রচুর বাধা আসে এবং সেই বাধাগুলো অতিক্রম করতে প্রচুর স্ট্রাগল বা সংগ্রাম এদের করতে হয়। কোনো একটা কাজ শুরু করবার পরেও বারবার মাঝপথে ভেঙে পড়েন এরা, কাজটাকে বন্ধ করে দেন বা পরিস্থিতির চাপে পড়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। এবং প্রচুর প্রচেষ্টা সত্ত্বেও পরিশ্রমের ফল কিন্তু এরা সবসময় পান না। এই সমস্ত ব্যক্তিদের জীবনে সাফল্য দেরিতে আসে এবং তা আসে অত্যন্ত কষ্ট, ত্যাগের বিনিময়ে। এরা জীবনে বারবার তীব্র মানসিক আঘাত পান। এদের জীবনে মানসিক হতাশা আসে এবং তা দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তার বাকি জীবনের জন্য। এই সমস্ত ব্যক্তিরা হাড়, জয়েন্ট বা কোনো ক্রনিক দীর্ঘমেয়াদী রোগের শিকার হয়ে থাকেন। এমন কিছু রোগের আক্রান্ত হন যা সহজে নিরাময় হয় না।
জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে এই সমস্ত ব্যক্তিরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যান বা একাকিত্বের দিকে ঝোঁকেন। এরা কিন্তু সহজে নিজেদের অনুভূতি অন্যদের কাছে প্রকাশ করতে চান না। এই ধরনের ব্যক্তিরা জীবনে হঠাৎ আকস্মিক ও সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বিপদের মুখোমুখি হন এবং একাধিকবার মাঝারি থেকে বড় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু এদের থাকে এবং এই কারণে এদের বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা, এই ভিডিওর বিভিন্ন অংশে আমি উল্লেখ করেছি যে শনি পর্বত বা স্যাটার্ন মাউন্টের ভেতরে যদি এক্স বা ক্রস চিহ্নটি অত্যন্ত গভীর হয় অথবা সেখানে তারা চিহ্ন বা স্টার সাইন কিংবা গভীর আঁচড়ের মতো দাগ একাধিকবার স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাহলে তার জাতক বা জাতিকার জীবনে হঠাৎ আকস্মিক তীব্র অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্ভাবনার ইঙ্গিত দেয়। অনেক ক্ষেত্রে এটি আকস্মিক কোনো সমস্যার দিকেও কিন্তু ইঙ্গিত করে। এই ধরনের দুর্ঘটনাগুলো উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়া থেকে হতে পারে, শারীরিক আঘাত পাওয়া থেকে হতে পারে, অথবা গাড়ি বা অন্য কোনো যানবাহনের দ্বারা আঘাত পাওয়া থেকেও হতে পারে। কিন্তু এই দুর্ঘটনার বিষয়টি তখনই কার্যকর ও প্রাসঙ্গিক হবে যদি শনি পর্বত বা স্যাটার্ন মাউন্টের ভেতরে এক্স চিহ্নটি অত্যন্ত গভীর হয়, যা কাটা দাগ বা ক্রসের মতো দেখায়। যেমন এই ছবিটিতে শনি পর্বত অত্যন্ত উঁচু বা অস্বাভাবিকভাবে কঠিন হয়ে থাকে। জীবনরেখা বা ভাগ্যরেখায় এক বা একাধিক কাটা দাগ, আইল্যান্ড বা দ্বীপ বা ব্রেক স্পষ্টভাবে দেখা যায় এবং হাতের পুরো স্যাটার্ন এরিয়া বা শনি পর্বত জুড়ে অতিরিক্ত বা একাধিক নেগেটিভ চিহ্ন দেখা যায়। পরবর্তী কয়েকটি ছবি দেখলে বিষয়গুলো আপনাদের সামনে আরও ভালোভাবে পরিষ্কার হবে। জীবনরেখা বা লাইফ লাইনের ওপরে ছবিটি দেখুন। জীবনরেখা বা লাইফ লাইন জুড়ে আমরা যদি এই ধরনের বিচ্ছিন্নতা, ব্যাহত বা ব্রেক দেখি একাধিকবার, যা এই ছবিটিতে দেখানো হয়েছে, এবং দেখুন এই ছবিটিতে একটি স্থানে ওভাল আকৃতির একটি চিহ্ন বা অনেকটা ডিম্বাকৃতি একটি চিহ্ন দেখানো হয়েছে, অনেকটা কোনো দ্বীপ বা আইল্যান্ডের মতো। এই ধরনের চিহ্ন যদি আমরা জীবনরেখা জুড়ে এক বা একাধিকবার দেখতে পাই, তাহলে কিন্তু বুঝতে হবে জাতক বা জাতিকার জীবনে হঠাৎ আকস্মিক তীব্র ও অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। জাতক বা জাতিকার জীবনে আকস্মিক অপ্রত্যাশিত কোনো সমস্যা এসেও কিন্তু উপস্থিত হতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার অতিরিক্ত সতর্কতা বা সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে। একইভাবে ভাগ্যরেখা বা ফেট লাইনের উপরে ছবিটি ভালোভাবে দেখুন। ভাগ্যরেখা বা ফেট লাইন জুড়ে আমরা যদি এই ধরনের বিচ্ছিন্নতা বা ব্রেক দেখি একাধিকবার, যা এই ছবিটিতে দেখানো হয়েছে, এবং দেখুন এই ছবিটিতেও কিন্তু একটি স্থানে ওভাল আকৃতির একটি চিহ্ন বা অনেকটা ডিম্বাকৃতি একটি চিহ্ন দেখানো হয়েছে, অনেকটা কোনো দ্বীপ বা আইল্যান্ডের মতো। এই ধরনের চিহ্ন যদি আমরা ভাগ্যরেখা জুড়ে এক বা একাধিকবার দেখতে পাই, তাহলে কিন্তু বুঝতে হবে জাতক বা জাতিকার জীবনে হঠাৎ আকস্মিক তীব্র অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। জাতক বা জাতিকার জীবনে আকস্মিক অপ্রত্যাশিত কোনো সমস্যা এসেও কিন্তু উপস্থিত হতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার অতিরিক্ত সতর্কতা বা সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করেছিলাম জাতক বা জাতিকার জীবনে দুর্ঘটনা প্রসঙ্গে। যদি আমরা জাতক বা জাতিকার হাতের পুরো স্যাটার্ন এরিয়া বা শনি পর্বত জুড়ে ঠিক এই ধরনের অতিরিক্ত বা একাধিক নেগেটিভ চিহ্ন দেখতে পাই, যা এই ছবিটিতে দেখা যাচ্ছে। দেখুন শনি পর্বতের ভেতরে একাধিক অবাঞ্ছিত বা নেগেটিভ চিহ্ন, যেমন গভীর এক্স বা ক্রস চিহ্ন, তারা চিহ্ন, গভীর স্ক্র্যাচ বা আঁচড়ের মতো দাগ, গ্রিলের মতো দাগ, এই ধরনের একাধিক অবাঞ্ছিত বা নেগেটিভ চিহ্ন যদি আমরা স্যাটার্ন এরিয়া বা শনি পর্বত জুড়ে এক বা একাধিকবার দেখতে পাই, তাহলে কিন্তু বুঝতে হবে জাতক বা জাতিকার জীবনে হঠাৎ আকস্মিক তীব্র ও অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই ধরনের একাধিক নেগেটিভ চিহ্ন হাতের পুরো স্যাটার্ন এরিয়া বা শনি পর্বত জুড়ে থাকা ইন্ডিকেট করে জাতক বা জাতিকার জীবনে অনেক ধরনের বাধা আসবে বা বর্তমানে সে অনেক ধরনের বাধার মধ্য দিয়ে চলেছে। জাতক বা জাতিকার জীবনে আকস্মিক অপ্রত্যাশিত কোনো সমস্যা এসেও কিন্তু উপস্থিত হতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার অতিরিক্ত সতর্কতা বা সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।